আসছিলাম আপনাদের পয়লা বৈশাখের অনুষ্ঠানে, দেখলাম প্রার্থীরা 40-50 থেকে করে গাড়ি নিয়ে প্রার্থীরা রাস্তা যাচ্ছে। দেখলাম এবার শ্যাম সাধনার মাসে মানুষ দেখলাম ট্রাকে করে ত্রাণ নিয়ে ভোটের উদ্দেশ্যে দৌড়চ্ছে। আমরাও সেইভাবে সেইটা গ্রহণ করলাম। বাবু মোহিত কুমার নাথ 57 বছর রাজনৈতিক কর্মী, আমিও পাশাপাশি ছাত্তার ভাই বাবু মোহিত কুমার নাথকে হাত ধরে আপনাদের এই ইউনিয়ন থেকে রাজনৈতিক কর্মী হয়ে গড়ে ওঠা আমার, আমিও 34 বছর 35 বছর ধরে এই মাঠে হাঁটতেছি। জীবনে একটা জিনিস এই পয়লা বৈশাখের উৎসবে আপনাদেরকে বলতে চাই, যারা আমার ছোট ভাইরা আছে, পরিপূর্ণ মানুষ হইতে গেলে আপনাদেরকে লোভ ত্যাগ করতে হবে। আপনারা অনেক সময় আপনাদের অনেক কষ্ট হবে, বৈতরণী পার হতে লোভ থেকে দূরে থাকতে আপনাদের অনেক কষ্ট হবে, মাঝে সাঝে আপনাদের ইবলিশ আঘাত করবে। এইটা করলে অনেক অনেক ধনী হতে পারবি, ওইটা করলেন মানে ওইটা ছুইলেন মানেই কিন্তু আপনার সত্তা হারাই গেল, আপনাদের ঈমান আমান হারাই গেল। সেই কারণেই ঈমান আমান অনেক কঠিন একটি জিনিস। 34 বছর ধরে রাজনৈতিক কর্মী হিসেবে মাঠে আছি। আমরা এই ঈমান আমান ধরে রাখতে চাই। আমরা অর্থ করি ইনকাম না করতে পারে 57 বছর রাজনৈতিক জীবনে আসে প্রার্থী হতে যে 10টা-15টা গাড়ি আর নেওয়া সম্ভব হচ্ছে না, ত্রাণ ট্রাকে করে নেওয়ার সম্ভব হচ্ছে না। কর্মীরা চাই যে হচ্ছে ভালো নিষ্ঠাবান সৎ রাজনৈতিক কর্মীদের জনপ্রতিনিধি বানানোর জন্য। একবার বলে সৎ নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী এই সমাজকে কন্ট্রোল করার জন্য আমাদের পবিত্র আমানত ভোট, এই ভোটটা আমরা তাকেই দিতে চাই। আবার দেখি যখন অর্থের চাপ আসে তখন আর এই নিয়ত আর থাকে না। আগামী 29শে মে নির্বাচন হবে, প্রার্থী হতে পারবো কি পারবো না জানি না, এখনো পর্যন্ত হওয়ার ইচ্ছা আছে। মনসুর ভাই, আক্তার ভাই, রশিদ ভাই, আমাদের রশিদ বিশ্বাস, আমাদের সালাম সাহেব, এই অত্র অঞ্চলের যারা এই বড় বিজয় উৎসবে পালন করার জন্য পিছন থেকে যারা সহযোগিতা করে মনসুরের হাতে এই অনুষ্ঠানটি তুলে দিয়েছিল, আমি সকলের দোয়া ভালোবাসা নিয়ে ছোট ভাই বড় ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, মালিক যদি প্রার্থী করে প্রার্থী হব, যদি না হতেও পারি কোন অরাজনৈতিক নেতার হাতে আপনারা আপনাদের পবিত্র আমানত দিবেন না। কোন অরাজনৈতিক নেতৃত্বের কাছে যারা সমাজ কুলসিত করে, যারা এই সমাজকে আমাদের নিম্ন আয়ের মানুষদের, যারা ভ্যাগলা রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষদের, যারা পাগল ফকির মিসকিনদের, তাদের সাথে যারা এই মুনাফিক করে, যারা ফেকগিরি করে, যারা আমাদেরকে নিয়ে ব্যবসা করে, তাদের পক্ষে আপনারা ভোট দিবেন না। আগামী সমাজকে একটি পরিপূর্ণ রাজনৈতিক সমাজ, আগামী সমাজকে একটি সুন্দর সমাজ উপহার দিতে যে পরিপূর্ণ রাজনৈতিক নেতৃত্বের হাতে এই ক্ষমতা যতদিন না যাবে ততদিন আপনারা শান্তি আর স্বস্তিতে থাকতে পারবেন না। বর্তমান সরকারের প্রধান শেখ হাসিনা আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে, এবার রাজনৈতিক কোনো প্রতীক নাই। সেই কারণে আমি আপনাদের কাছে হৃদয়ের সাথে বলতে চাই, এই সমাজকে সংস্কার করার জন্য একটি রাজনৈতিক নেতৃত্বের কাছে আপনারা ভোট দিবেন। কে কোন দলে ভোট দেন, কে কোন দল করেন সেইটা আমার বিষয় না, আরো পুরা দেয়ালা। আমি আপনাদের যদি মিনিমাম কোনো উপকার করে থাকি, আমি যদি প্রার্থী নাও হইতে পারি, আগামীতে রাজনৈতিক নেতৃত্বকে আপনারা লোভ ত্যাগ করে আপনারা নির্বাচিত করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, এই 29শে মে যেন মালিক আমাকে প্রার্থী করে আমার স্বপ্ন সদরের 15টি ইউনিয়নের সকল পাগল ফকির মিসকিনদের ভালোবাসা দেওয়া, ভালোবাসা পাওয়া। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশের মেহনতি মানুষের।